আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন প্রবাস থেকে বলতেছি। সর্বস্তরে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি। আজকে যে আন্দোলন, কোঠা আন্দোলন নিয়ে যে বাচ্চারা আজকে যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করতেছে, দয়া করে আপনারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যারা আছেন, সর্বদা সর্বশক্তি দিয়ে এই ছাত্রছাত্রীদের, এই বাচ্চাদের পাশে দাঁড়ান আপনারা। আমাদের প্রবাসের পক্ষ থেকে আপনাদেরকে আকুল আবেদন, আকুতি মিনতি আমরা করতেছি। দয়া করে আপনারা সবাই আপনাদের বাচ্চাদের পাশে দাঁড়ান গার্জিয়ান হিসাবে। রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, ছাত্র, কোনো কিছুই আমি বুঝি না। আপনারা শুধু এদের পাশে দাঁড়ান। এই ছোট ছোট বাচ্চাদেরকে বিনা কারণে যে বাংলাদেশের প্রশাসন যারা আছেন, এরা যে গুলি করে মারতেছে, এর প্রতিবাদে আপনারা এদের পাশে দাঁড়ান। এদেরকে ভুলে যান না। আপনারা ঘরে বসে থাকেন না, ঘরে বসে ঘুম পারেন না, কেউ ফ্যান চালু দিয়ে, ঘরে এসি চালু দিয়ে কেউ শুয়ে থাকবেন না। এই ছোট ছোট বাচ্চারা আজকে এদের রক্ত ঝরতেছে বাংলাদেশের মাটিতে, এইটা আপনারা দেখতেছেন ঘরে বসে। এটা আসলে ধৈর্যের বাহিরে। দয়া করে আপনারা সবাই এদের পাশে দাঁড়ান। আর যারা গার্মেন্টসে চাকরি করতেছেন ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদের আমি হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনারা চাকরি 1 মাস না করলে আপনারা বাঁচবেন, আপনারা কিন্তু মরবেন না। হয়তো 3 বেলার জায়গায় আপনারা 2 বেলা বা 1 বেলা খাইতে পারবেন, কিন্তু আপনারা কেউ মারা যাবেন না। দেখেন আজকে আপনাদের ছেলে মেয়ে আজকে যে আন্দোলনগুলো করতেছে বাংলাদেশে, এদের কিন্তু জান চলে যাচ্ছে। এরা কিন্তু ছোট বাচ্চা, এদের কিন্তু জান চলে যাচ্ছে। দয়া করে আপনারা সবাই এদের পাশে দাঁড়ান। আপনারা 1 মাস চাকরি না করলে আপনারা মরবেন না ভাই কেউ। বোন, আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি, আপনাদের অনুরোধ করতেছি, আপনারা এদের বাচ্চাদের পাশে দাঁড়ান। আপনারা চাকরিতে যান না, আপনারা এদের পাশে দাঁড়ান। এদের আন্দোলনের জন্য আপনারা এদের পাশে দাঁড়ান। আজকে এরা যদি বাংলাদেশে, যদি আজকে এদের প্রাণ চলে যায় বিনা কারণে, আল্লাহর কাছে আমরা সবাই কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে। সবার কিন্তু দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, আপনাকে, আমাকে, সবাইকে। এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে। কেউ এমন কথা ভাইবেন না যে আমি মরবো না, আমাকে মরতে হবে। হয়তো আমি একদিন আগে মরবো, নইলে আপনি একদিন পরে মরবেন, এইটুকুই। 60-70 বছরের বেশি কেউ বাঁচবেন না। আপনাদের বয়স কতটুকু হয়ে গেছে দেখেন, একটু চিন্তা করে দেখেন। দয়া করে আপনারা সবাই এই ছাত্রদের পাশে দাঁড়ান। ছাত্ররা ঐক্য হয়ে যে ডাক দিয়েছে, এদের পাশে দাঁড়ান। এদেরকে অকালে প্রাণ হানি হতে দিয়েন না বাংলাদেশে। আর বাংলাদেশের প্রশাসন ভাই, আপনাদের অনুরোধ করে বলতেছি, ছোটো ছোটো বাচ্চা, আপনাদেরও বাচ্চারা ভাই স্কুলে পড়তেছে, আপনাদের বাচ্চারাও কিন্তু আছে এখানে, কেউ গুলি করেন না ভাই। এই বাচ্চাদের একটু মুখের দিকে তাকে হলো, এদেরকে গুলি করেন না। এরা কিন্তু দেশের কোনো সম্পদ ভাঙচুর করতেছে না, দেশের কোনো সম্পদ এরা কিন্তু করতেছে না, নষ্ট করতেছে না। আপনারা এদেরকে বাধা দেন না, এদেরকে গুলি মারেন না, এদেরকে লাঠি পিটা করেন না। কারণ এরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এরাই হচ্ছে ভবিষ্যৎ। কে কী হবে বাংলাদেশে আমরা কেউ বলতে পারি না। তাই অনুরোধ করে বলতেছি, আপনারা কেউ এদেরকে আর মেরেন না ভাই। এদেরকে মরা দেখে আমাদের প্রবাসীরা আমাদের চোখের পানি রাখতে পারি না ভাই। রাত্রে আমরা বিছনায় ঘুম আসতে পারি না। কেন এই বাচ্চাদেরকে আপনারা গুলি করে মারতেছে? এরা কি দেশের রাজাকার? এরা কি দেশের শত্রু? এরা কি আপনাদের শত্রু? বলেন, কেন আপনারা এদেরকে গুলি করে মারবেন বলেন? এই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে ভাই মাইরেন না ভাই। একটাই অনুরোধ আপনাদের কাছে, এই বাচ্চাদেরকে গুলি করে ভাই মাইরেন না ভাই। প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থাকবেন। দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানি আমার এই ভিডিওটা দেখতে পায়, শুনতে পায়, সবাই জানি এদের পাশে দাঁড়ায়। আমার আবারও অনুরোধ সবাইকে, সবাই আপনারা নেমে আসুন, সবাই এদের পাশে দাঁড়ান, সবাই এদেরকে জান বাঁচান, এদের সবাইকে, সবাই আপনারা মিলে এদের জানটা হেফাজত করুন। গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে এদেরকে আপনারা সবাই হেফাজত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।